So this is Oppo F21 Pro and এই ফোনটাকে আমি ইউজ করছি প্রায় 168 ঘন্টা ধরে and I don't know এই ফোনটাকে আমি কিভাবে এক্সপ্লেইন করব বাট ইন শর্ট যদি বলি ইটস another F series স্মার্টফোন যেটা not for everyone টাইপের একটা স্মার্টফোন। তো এই ফোনটার প্রাইস হচ্ছে 27990 টাকা বা 28000 টাকা এন্ড এই প্রাইসে F21 Pro কে না আপনি বলতে পারবেন যে একটা বাজেট স্মার্টফোন, না বলতে পারবেন যে এটা একটা হাই মিড রেঞ্জের ফ্ল্যাগশিপ কিলার টাইপ অফ স্মার্টফোন, বাট স্টিল 28000 টাকার প্রাইস ট্যাগটা কিন্তু বর্তমানে এই সময় একটা কোর প্রাইসিং আমি বলবো, বিকজ অলমোস্ট প্রত্যেকটা ব্র্যান্ডেরই কিন্তু কোনো না কোনো প্লেয়ার রয়েছে এই প্রাইসটাতে ফাইট দেওয়ার জন্য। অ্যান্ড আপনি যদি অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি চেক করেন, Redmi Note 11s রয়েছে, Redmi Note 11 Pro রয়েছে, Xiaomi 11 Lite 5G NE এই স্মার্টফোনটা রয়েছে, Poco F3 রয়েছে আনঅফিসিয়াল মার্কেটে, Vivo V23e রয়েছে, Samsung এর A32 রয়েছে যদিও প্রাইস ট্যাগটা একটু কম, অ্যান্ড Realme 9 Pro এটাও কিন্তু সামনে আসতে যাচ্ছে। সো বিশাল কম্পিটিশন। সো এই 28000 টাকার প্রাইস থেকে এই স্মার্টফোনটা ঠিক কোন জায়গায় স্ট্যান্ড করে? অ্যান্ড একটা বড় প্রশ্ন, 28000 টাকা যদি আপনার কাছে থাকে আপনি কোনটা প্রেফার করবেন? একটা অলমোস্ট ডিসেন্ট সব দিক থেকে পারফেক্ট স্মার্টফোন, নাকি এমন স্মার্টফোন যেটা লুক অ্যান্ড ফিলে চমৎকার, সেলফি ক্যামেরা ভালো এবং বেশ কিছু হাইপ ফিচার নিয়েও আসছে, বাট স্টিল বেশ কিছু ইম্পর্টেন্ট ব্যাপার মিসিংও থাকছে। তো আজকের এই ভিডিওতে জানাবো শুড ইউ বাই দিস Oppo F21 Pro at 28000 টাকা। সো সাবস্ক্রাইব টু আর্কটেক যদি এরকম ভিডিও আপনার পছন্দ হয়ে থাকে, অ্যান্ড বেল বাটনটাকে অন করে দিতে পারেন আমাদের পরবর্তী ভিডিও সবার আগে দেখতে। This video is sponsored by Kotha Telenet. তাদের কাছে F21 Pro অফিশিয়ালি অ্যাভেলেবল রয়েছে। সো যদি আপনি কিনতে ইন্টারেস্টেড হয়ে থাকেন যোগাযোগ করতে পারেন তাদের সাথে। Kotha Telenet এর বিস্তারিত ইনফরমেশন পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। সো ফার্স্ট অফ অল যেমনটা বললাম, F21 Pro দেখতে অ্যান্ড ফিল করতে হাতে চমৎকার, অ্যান্ড আমাদের এই কালারটা হচ্ছে সানসেট অরেঞ্জ, বাট এই স্মার্টফোনের আরেকটা ব্ল্যাক কালারের ভেরিয়েন্ট রয়েছে। তবে এই অরেঞ্জ কালারটা কিন্তু অনেক স্পেশাল, বিকজ না শুধু একটা কুল লুক প্রোভাইড করছে, এর যে বিল্ড ম্যাটেরিয়াল সেখানে ইউজ করা হয়েছে ফাইবার গ্লাস লেদার ম্যাটেরিয়ালের ফিনিশ। সো ডেফিনেটলি রেয়ারের লেদার টাইপের একটা টেক্সচার আপনি হাতে ফিল করতে পারবেন, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অ্যান্ড রেয়ার পার্ট থেকে এই ফোনটা কিন্তু দেখতে রিয়েলি গর্জিয়াস লুকিং। আর একই সাথে স্লিম স্মার্টফোন যাদের পছন্দ তাদের কিন্তু F21 Pro স্মার্টফোনটা হাতে নিয়েই ভালো লাগবে, প্লাস এর যে ওভারঅল ওয়েট সেটাও কিন্তু যথেষ্ট লাইট ওয়েটেড। এবারে ফ্রন্টে স্ক্রিন থাকছে 6.43 ইঞ্চ ফুল HD প্লাস রেজুলেশনের, বাট এবারের প্যানেলটা হচ্ছে 90 হার্টজ রিফ্রেশ রেটের। টপ অফ দ্য কর্নার থাকছে সেলফি কাটআউট। স্ক্রিন কোয়ালিটি আমার কাছে পার্সোনালি বেশ ভালো লেগেছে, সব কিছুই ছিল সুপার স্মুথ ইউজার এক্সপিরিয়েন্সে অ্যান্ড বেশ রেসপন্সিভ। ম্যাক্সিমাম 800 নিটস পর্যন্ত যায় এই স্মার্টফোনটার ব্রাইটনেস। সো ডিরেক্ট সানলাইট ছাড়া অলমোস্ট প্রত্যেকটা লাইটিং কন্ডিশনেই কিন্তু স্ক্রিন এনাফ ভিজিবল ছিল। আর এই ডিসপ্লেতে থাকছে অন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা বেশ রেসপন্সিভ লেগেছে আমার কাছে। আনলকিংয়ে আমার কোনো সমস্যা হয়নি। তো এবারে ব্যাটারি, যেটা এই স্মার্টফোনের আমি বলবো একদিক থেকে আমার ভালো লাগার দিক, অ্যান্ড অন্য দিক থেকে বলবো জাস্ট অন পয়েন্ট একটা স্পেক মনে হয়েছে। অ্যান্ড এখানে দুইটা ব্যাপার, প্রথমত F19 Pro থেকে এবারের ব্যাটারিটা একটু বড়, এবার পাচ্ছেন 4500 mAh ব্যাটারি, অ্যান্ড দ্বিতীয়ত থাকছে 33 ওয়াটের সুপারবুক চার্জিং। 33 ওয়াটের ফাস্ট চার্জিংটা এই প্রাইস ট্যাগে আমি বলবো এখন বেশ কমন, অ্যান্ড F21 Proর ক্ষেত্রে 0 থেকে 100% চার্জ হতে এই ফোনটা সময় নিয়েছে জাস্ট 1 ঘন্টার মতো সময়। অ্যান্ড ইটস নট এ সারপ্রাইজ যে F21 Pro কিন্তু আমাকে ইজিলি ডে লং ব্যাকআপ দিয়েছে। অ্যান্ড আমি জাস্ট এটাই বলবো যে আপনি যদি খুবই এক্সট্রিম হেভি ইউজার হয়ে থাকেন, ইন দ্যাট কেস দিনের শেষে হয়তো বা একটু চার্জ শর্টেজ আপনার কাছে ফিল হতে পারে, বাট চার্জিং রেগুলার হ্যাবিট অনুযায়ী যদি আপনি দিনের কোনো সময় অল্প একটু চার্জ দিয়ে নেন, সেক্ষেত্রে কিন্তু এটা একেবারেই রেডি টু গো। অ্যান্ড নাও আরেকটা বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর F21 Pro এর, অ্যান্ড সেটা হচ্ছে এই ফোনের ক্যামেরাস। অ্যান্ড এখানেও দুইটা ব্যাপার, প্রথমত এই পুরো ক্যামেরা সেটআপটা কিন্তু ফিজিক্যালি বেশ বড় সাইজের, এবং এটার যে কালার কন্ট্রাস্টটি, সিলভার কালার অ্যান্ড ব্ল্যাক কালার কন্ট্রাস্টটি আমার কাছে কিন্তু পার্সোনালি বেশ ভালো লেগেছে। অ্যান্ড যে কারণে আমার মনে হয় এই ক্যামেরাটা দেখার পর প্রথমত মনে হবে যে লাইক ওয়াও, অস্থির একটা ক্যামেরা স্মার্টফোন F21 Pro, বাট ইনস্ট্যান্টলি ইউজ করার পরই কিন্তু আপনার মনে হবে যে অতও কিন্তু স্পেশাল না, বিকজ স্পেক যদি দেখেন একটা 64 মেগাপিক্সেল f1.7 অ্যাপারচারের মেইন ক্যামেরা পাচ্ছেন 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেল মাইক্রো লেন্স। ইয়েস, মাইক্রো লেন্স, যেটা নিউ, ফার্স্ট টাইম আমরা দেখছি এরকম বাজেটের স্মার্টফোনে, অ্যান্ড অফিসিয়াল স্মার্টফোন হিসেবেও প্রথম। মাইক্রো লেন্সের কাজটা হচ্ছে
ম্যাক্রো থেকেও একেবারে নেক্সট লেভেলের ক্লোজে গিয়ে আপনি ছবি তুলতে পারবেন এবং মেইনলি যেটা আমরা খালি চোখেও দেখতে পারি না সেই জায়গাটাও কিন্তু আপনারা এই মাইক্রোস্কোপিক লেন্স দিয়ে ফোকাস করে ছবি তুলতে পারবেন। যদিও এই ক্যামেরার তোলা ছবিতে আপনি প্রপার ডিটেলস পাবেন না, বাট ইন্টারেস্টিংলি যে কোনো লাইটিং কন্ডিশনে কিন্তু আপনি যে কোনো সাবজেক্টের এক্সট্রিম ক্লোজে গিয়ে ছবি তুলতে পারবেন। অ্যান্ড এক্ষেত্রে হেল্প করবে এই মাইক্রো লেন্সের চারপাশে থাকা অরবিট লাইটিংটা, যেটা আপনাকে ওই ক্ষেত্রে লাইটিংয়ে সাপোর্ট করবে। অ্যান্ড ডে টু ডে লাইফের ইউজে আমি বলবো ডেফিনেটলি এই মাইক্রো লেন্সটা ফান টু এক্সপ্লোর, অ্যান্ড প্র্যাকটিক্যালি চিন্তা করলে কিন্তু ফান টু এক্সপ্লোর এই পর্যন্তই। তবে এই অরবিট লাইটিংটা আমি বলবো বেশ আলাদা একটা ভাইবও অ্যাড করে F21 Pro এর ডিজাইনে, অ্যান্ড এটার মাল্টিপল ইউজও আছে। মাইক্রোশট ছাড়াও এই লাইটটাকে কিন্তু আপনি নোটিফিকেশন এলইডি হিসেবেও ইউজ করতে পারবেন। এনিওয়ে, প্রাইমারি ক্যামেরার পিকচার স্যাম্পলগুলো যদি দেখি, চমৎকার শার্পনেস অ্যান্ড ডিটেলস পাবেন। সারপ্রাইজিংলি বেশিরভাগ ছবির কালার টোনই ছিল ক্লোজ টু ন্যাচারাল, আর ডায়নামিক রেঞ্জও আমার কাছে বেশ ভালো লেগেছে। লো লাইটে এই স্মার্টফোনের তোলা ছবিগুলোর কালার শার্পনেস ছিল অন পয়েন্ট। ছবিতে কন্ট্রাস্ট আমার কাছে কিছু কিছু ছবিতে বেশি মনে হয়েছে, তবে পোর্ট্রেট ছবিগুলো কিন্তু মেজরিটি ক্ষেত্রেই আমি বলবো অন পয়েন্ট ছবি তুলেছে। তবে ক্যামেরা পার্টে F21 Pro কিন্তু মূলত এগিয়ে থাকবে এর ফ্রন্ট ফেসিং 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরায়, যেখানে ইউজ করা হয়েছে সনি IMX709 ইমেজ সেন্সর। অ্যান্ড এই সেলফি ক্যামেরার রেজাল্টগুলো যদি দেখেন, প্রচুর আই ক্যাচি অ্যান্ড HDR পারফরমেন্স কিন্তু ট্রুলি গ্রেট। সেলফি ক্যামেরাটা আমি বলবো ডে লাইট লো লাইট সবকিছু মিলিয়ে বেশ চমৎকার পারফর্ম করেছে। সো গ্রেট সেলফি ক্যামেরা অ্যান্ড ডিসেন্ট গুড মেইন ক্যামেরা প্লাস ইন্টারেস্টিং মাইক্রো ক্যামেরা এবং ওভারঅল যে পোর্ট্রেট রেজাল্ট, আমি বলবো 28,000 টাকার প্রাইস থেকে কিন্তু মেজরিটি কাস্টমারকে স্যাটিসফাই করতে পারবে। বাট স্টিল যদি কম্পিটিটিভ মার্কেট দেখেন, F21 Pro কিন্তু পিছিয়ে থাকবে প্রথমত আলট্রা ওয়াইড লেন্স না থাকার কারণে, এবং আমি যদি আমার ক্ষেত্রেও বলি, আমার জন্য এটা একটা ডিল ব্রেকার হয়ে যাবে আলট্রা ওয়াইড লেন্স না থাকার জন্য। অ্যান্ড এনাদার ফ্যাক্ট ইজ F21 Pro তে আপনি এখন পর্যন্ত 4K রেকর্ডিং করতে পারবেন না, যেটাও কিন্তু একটা বিশাল ডিল ব্রেকিং ব্যাপার। তো এই ব্যাপারগুলো যদি আপনার জন্য কোনোভাবেই ম্যাটার না করে, দেন আমি বলবো F21 Pro একটা গ্রেট ক্যামেরা স্মার্টফোন। বাট এনিওয়ে, আমরা এবার ফাইনালি কথা বলবো F21 Pro এর ইন্টারনাল হার্ডওয়্যার নিয়ে, যেখানে চিপসেট থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680। সো আমরা যদি লাস্ট ইয়ারের F19 Pro এর কথা চিন্তা করি, সেখানে ছিল মিডিয়াটেক হেলিও P95, যেটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটা মিড রেঞ্জের চিপসেট ছিল। অ্যান্ড যদি সেটার সাথে কম্পেয়ার করি এবারের স্ন্যাপড্রাগন 680-র সাথে, সেটা কিন্তু অনেক দিক থেকে এগিয়ে থাকবে। অ্যান্ড এখন আমরা স্ন্যাপড্রাগন 680 কিন্তু দেখছি মূলত 20,000 টাকার নিচের প্রাইস ট্যাগের স্মার্টফোনগুলোতে। সো প্র্যাকটিক্যালি চিন্তা করলে F21 Pro কিন্তু পারফরমেন্স সেগমেন্টে স্পেশালি বেশ খানিকটা পিছিয়ে থাকবে বর্তমান কম্পিটিটিভ মার্কেট যদি আপনি কম্পেয়ার করেন। অ্যান্ড একটা চিপসেট কিন্তু নট অনলি জাস্ট সিপিইউ জিপিইউ, আপনার পুরো ফোনের সাথে কিন্তু অনেকগুলো ব্যাপারের সাথে রিলেট করে পুরো একটা চিপসেট, বিকজ ওএস অপটিমাইজেশন, এআই অপটিমাইজেশন, দেন ইমেজ সিগন্যাল প্রসেসিং, অনেকগুলো ব্যাপারের সাথে কিন্তু একটা চিপসেট রিলেটেড থাকে, এবং আপনি ঠিক কত বছর সফটওয়্যার আপডেট পাবেন এবং সেই আপডেটগুলো আপনার স্মার্টফোনে প্রপারলি অপটিমাইজড চলবে, সেই ব্যাপারগুলোও কিন্তু আসলে অনেক বেশি রিলেট করে একটা ভালো চিপসেটের উপর। এই ফোনে রান করছে ColorOS 12.2 অন টপ অফ Android 12। আমার কাছে এই ইউআইটা কিন্তু যথেষ্ট স্টেবল মনে হয়েছে, অ্যান্ড পারফরমেন্সও কিন্তু দিয়েছে একেবারে মিনিমালিস্টিক, যেটা আমি বলবো যে কোনো মডারেট ইউজারদের জন্য কিন্তু একেবারে এনাফ গুড টাইপের একটা স্মার্টফোন। এর LPDDR4X 8GB র্যাম অ্যান্ড UFS 2.2 বেসড ইন্টারনাল স্টোরেজ 128GB প্লাস ভার্চুয়ালি আপনি অ্যাড করতে পারবেন 5GB পর্যন্ত। ডে টু ডে লাইফের ইউজে কিন্তু তেমন কোনো বিগ হিকআপ বা ল্যাগ ছাড়াই F21 Pro পারফর্ম করবে। তবে এগেইন, গেমিং যাদের প্রায়োরিটি তাদের জন্য কিন্তু F21 Pro না। সো আপনার যদিও এই স্মার্টফোনটা পছন্দ হয়ে থাকে অন্যান্য দিক লাইক ডিসপ্লে, বিল্ড কোয়ালিটি, ডিজাইন, ক্যামেরা নিয়েও যদি আপনি ইমপ্রেসড হয়ে থাকেন, বাট গেমিং যদি আপনার জন্য একটা কোর ব্যাপার হয়ে থাকে, স্ট্রেট আপ জাস্ট ইগনোর দিস স্মার্টফোন। আর এর বাইরে এই ফোনটাতে থাকছে IPX4 ওয়াটার রেসিস্ট্যান্ট, যেটা ডিউরেবিলিটিতে এই ফোনটার জন্য একটা বড় প্লাস পয়েন্ট আমি বলবো। অ্যান্ড ফ্রন্টের স্ক্রিনে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। সো এই ব্যাপারটা কিন্তু আমার কাছে এই ফোনের বেশ ভালো লেগেছে। তবে সারপ্রাইজিংলি আমি এই ফোনে মিস করেছি একটা স্টেরিও অডিও সেটআপ, যেটা কিন্তু এখন 20,000 টাকার নিচের স্মার্টফোনে অ্যাভেলেবল। সো এই মনো স্পিকারটা কিন্তু F21 Pro এর ক্ষেত্রে আমার বড্ড বেমানার লেগেছে। তবে আমরা যদি সবকিছু মিলিয়ে সামারি করি, যেটা আমরা জানতে চাই, F21 Pro কি 28,000 টাকার প্রাইস ট্যাগে পারফেক্ট কিনা? এগেইন রিকমেন্ডেশনের জায়গা থেকে বললে
দিস ইজ দ্য স্মার্টফোন যেটা নট ফর এভরিওয়ান। লাইক আপনি যদি গেমার হয়ে থাকেন আপনার জন্য না, এবং এই ফোনটা তাদের জন্য যাদের জন্য ডিজাইন মেইনলি ম্যাটার করে। জাস্ট লাইক আগে আমি যতগুলো এফ সিরিজের স্মার্টফোনের রিভিউ করেছি, যাদের জন্য ডিজাইন স্লিম স্মার্টফোন ম্যাটার করে। ডিসপ্লে পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলবো এবার কোনো কম্প্রোমাইজই করেনি অনেস্টলি বললে, এই নিচের চিন এরিয়াটা ছাড়া, যেটা অ্যামোলেড হওয়ার কারণে আরেকটু বাড়াতে পারতো বলে আমার মনে হয়। এবং এর বাইরে যারা পারফরমেন্স সেন্ট্রিক আমি বলবো তাদের জন্য কেবলমাত্র মডারেট ইউজার হলেই F21 Pro ঠিকঠাক রয়েছে, আদারওয়াইজ ব্যাটারি সেগমেন্টও অন পয়েন্ট, ক্যামেরা সেগমেন্টও আমি বলবো যে আলট্রা ওয়াইড মিসিং, 4K মিসিং ছাড়া ওভারঅল ডিসেন্ট গুড একটা স্মার্টফোন। বাট স্টিল কোয়েশ্চেন আপনার কাছেই থাকবে, 28,000 টাকার প্রাইস থেকে আপনি হলে কি কিনবেন? সব দিক থেকে ডিসেন্ট অল অ্যারাউন্ড পারফেক্ট কোনো স্মার্টফোন, নাকি এমন স্মার্টফোন যেখানে গুড লুকিং স্মার্টফোন, ডিজাইন চমৎকার, ক্যামেরাতে ইন্টারেস্টিং হাইপড ব্যাপার রয়েছে, অ্যান্ড একই সাথে বেশ কিছু ইম্পর্টেন্ট ব্যাপারও মিসিং রয়েছে? জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। এই ছিল আমার রিভিউ F21 Pro নিয়ে। ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন, কমেন্টে জানাতে পারেন আপনার অপিনিয়ন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার।